বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত। তখন তিনি আফসোস করে বললেন, হায় রে, আমার শেষ সময়ের উম্মতের কি হবে? কারণ তিনি বলেছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা, বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তো আমার গুনাহগার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না, এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে, অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন।